strong verb or irregular verb. Dear students and viewers, strong verb বা irregular ভার্বের এই আলোচনায় তোমরা যারা যারা আমার সাথে আছো সকলকে স্বাগত জানাই। এই পর্বে আমরা আলোচনা করব স্ট্রং ভার্ব অথবা ইরেগুলার ভার্ব সম্পর্কে বিস্তারিত। তো স্ট্রং ভার্ব কেন, স্ট্রং নামটা হলো শক্তিশালী, স্ট্রং মানে তো শক্তিশালী, তাই না? তো শক্তিশালী নামটা কেন হলো? অথবা ইরেগুলার মানে ইরেগুলার যেটা কোনো রেগুলার না, বেনিয়ম, যে কোনো নিয়ম মানে না, অনিয়মিত চলে। তো এই ভার্বগুলো একদিকে যেমন স্ট্রং বা শক্তিশালী, আরেকদিকে ইরেগুলার বা নিয়ম মানে না। তাহলে এই ভার্বগুলো আমাদের জানতেই হবে। এই আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ভার্বগুলো মুখস্থ করতে গিয়ে আমাদের কিছু সমস্যা হয়। তো সেটা আজকের আলোচনা, এই পর্বের আলোচনাটা দেখলে তোমাদের ভার্বগুলো সম্পর্কে ধারণাটি ভালো হবে। তো চলো, আলোচনায় তোমরা সকলেই থাকবে এবং আলোচনা চলাকালীন তোমরা প্রয়োজন হলে ভিডিওটি থামিয়ে থামিয়ে ভার্বগুলো সম্পর্কে একটু ভালো করে জেনে নেবে এবং খাতায় নোট ডাউন করে নেবে। এখানে দেখো একটি টেবিল নেওয়া বা ছক নেওয়া হয়েছে। এখানে 4টি ভার্ব আছে। এই ছকটা দেখো, প্রথমের দিকে কি আছে? সিরিয়াল। এই সিরিয়ালের নিচে কি আছে? 1 2 3 4। এখানে 4টি ভার্ব আছে এবং 4টি ভার্বের প্রত্যেকটি ভার্বের জন্য 3টি করে ফর্ম। প্রথমে কি আছে? প্রেজেন্ট অর বেস ফর্ম। ভার্বের প্রেজেন্ট ফর্ম প্রথমে, তার ডান দিকে দেখো পাস্ট ফর্ম এবং তারপরে দেখো পাস্ট পার্টিসিপল ফর্ম। তো একই ভার্বের যে 3টি ফর্ম সেটা আমরা এখানে দেখব। তো প্রথম ভার্বটি কি আছে? কল। এটি হচ্ছে প্রেজেন্ট বা বেস ফর্ম। এর পাস্ট ফর্ম হচ্ছে কল্ড এবং পাস্ট পার্টিসিপল হচ্ছে কল্ড। তারপরের ভার্বটি কি আছে? লাভ। এর পাস্ট ফর্ম লাভড এবং পাস্ট পার্টিসিপল লাভড। এই যে দুটো ভার্ব, এই দুটো ভার্ব দেখো, 1 নম্বর ভার্বের ক্ষেত্রে পাস্ট ফর্মে গিয়ে কি যুক্ত হয়েছে? না, ইডি যুক্ত হয়েছে। এই পাস্ট ফর্মে গিয়ে দেখো এখানে ইডি যুক্ত হয়েছে। তো এই যে দেখো ইডি যুক্ত হয়েছে, তাই না? আবার পাস্ট পার্টিসিপলে দেখো কি যুক্ত হয়েছে? ইডি যুক্ত হয়েছে। এই যে ভার্বটা কল, এটা সাহায্য নিচ্ছে পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম করার সময়। এটা সাহায্য নিচ্ছে। কার সাহায্য নিচ্ছে? ইডির সাহায্য নিচ্ছে। এই যে সাহায্য নিচ্ছে, এই জন্য এদেরকে দুর্বল বলা হয় বা উইক ভার্ব বলা হয়। 2 নম্বরে দেখো, 2 নম্বরে লাভ। লাভ শব্দটি, এটার যখন পাস্ট ফর্ম হলো তখন পাস্ট ফর্মে ডি এর সাহায্য নিয়েছে। দেখো এই যে ডিটা আমি গোল করে দিচ্ছি, ডি এর সাহায্য নিয়েছে। আবার পাস্ট পার্টিসিপল একইভাবে এটা কি করেছে? না, ডি এর সাহায্য নিচ্ছে। এইভাবে যে ভার্বগুলো সাহায্য নেয়, ইডি অথবা ডি এর সাহায্য নেয়, তাদেরকে এক ধরনের ভার্ব বলা হচ্ছে উইক ভার্ব বা রেগুলার ভার্বেরা। আবার তোমরা পরের যে দুটো ভার্ব আছে, এই যে 3 নম্বরে যে ভার্বটা আছে দেখো, ডু, এটার পাস্ট ফর্ম কি? ডিড এবং পাস্ট পার্টিসিপলটা কি? ডান। উপরের দুটো ভার্বের মতো এরা কিন্তু ইডি বা ডি এর সাহায্য নিচ্ছে না। এদের 3টি ফর্ম কিন্তু সম্পূর্ণ আলাদা। 4 নম্বরে দেখো গো। এই যে গো, এটার পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট এবং পাস্ট পার্টিসিপল হচ্ছে গান। এক্ষেত্রেও কিন্তু ডি বা ইডির সাহায্য নিচ্ছে না এবং এই ভার্বের প্রেজেন্ট বা বেস ফর্মের সাথে পাস্ট ফর্মের কোনো মিল নেই, পাস্ট পার্টিসিপলের কোনো মিল নেই। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? এই যে 4টি ভার্বের এক্সাম্পল নিলাম, এই 4টি ভার্বের মধ্যে
প্রথম যে ভার্ব দুটো, প্রথম ভার্ব দুটো কিন্তু একরকম ভার্ব। এরা কি করছে? ইডি বা ডি এর সাহায্য নিচ্ছে। এরা এক ধরনের ভার্ব। আর 3 ও 4 নম্বর এরা অন্য রকমের ভার্ব। তো এই যে দুই রকম ভার্বের মধ্যে প্রথম ভার্ব দুটোকে বলছে দুর্বল বা উইক ভার্ব বা রেগুলার ভার্ব, আর 3 ও 4 নম্বর ভার্বটাকে বলছে স্ট্রং ভার্ব। এখানে দেখো, আমরা প্রথমে যে দুটো ভার্ব আলোচনা করেছিলাম সেটা এখানে দেয়া আছে, যে উইক ভার্ব বা রেগুলার ভার্ব। এই যে ভার্বগুলো যারা ইডির সাহায্য নিচ্ছে বা ডি এর সাহায্য নিচ্ছে, হ্যাঁ, যেমন কল, এটা ইডির সাহায্য নিয়েছে, পাস্ট ফর্মে কল্ড, পাস্ট পার্টিসিপলে কল্ড, ইডির সাহায্য নিয়েছে। আবার লাভ ভার্বটা কি করেছে? পাস্ট ফর্মে গিয়ে ডি যুক্ত হয়েছে, ডি এর সাহায্য নিচ্ছে। আবার পাস্ট পার্টিসিপলে গিয়েও ডি এর সাহায্য নিচ্ছে। এদেরকে উইক বলা হচ্ছে কারণ এরা সাহায্য নিচ্ছে। আবার এদেরকে রেগুলার বলা হচ্ছে। দেখো, এদেরকে রেগুলার বলা হচ্ছে। এদেরকে কেন রেগুলার বলা হচ্ছে? না, কারণ এরা একই নিয়মে হচ্ছে। দেখো, প্রেজেন্ট ফর্মের সাথে পাস্ট ফর্ম, পাস্ট থেকে পাস্ট পার্টিসিপল, এরা একই একটা নিয়ম অনুসরণ করে হচ্ছে। এদের পাস্ট ফর্মটা যদি আমরা করতে পারি, পাস্ট পার্টিসিপল ফর্মটা আলাদা করে করতে হয় না, একই রকম। যেমন কল, কল্ড, কল্ড, লাভ, লাভড, লাভড। এরা যেহেতু একটা নিয়ম মেনে চলছে, একইভাবে পাস্ট এবং পাস্ট পার্টিসিপল হচ্ছে, এই জন্য এদেরকে বলা হচ্ছে রেগুলার ভার্ব। আর এরা যেহেতু ইডির সাহায্য নিচ্ছে, তাই এরা উইক ভার্ব। এবার আরেক রকম ভার্ব যেটা আমরা আজকে আলোচনা করব, এখন আলোচনা করব, সেটা হচ্ছে স্ট্রং ভার্ব। এই যে স্ট্রং ভার্ব, এরা শক্তিশালী। দুটো নাম আছে এদের, একটা হচ্ছে স্ট্রং বা শক্তিশালী এরা, আরেকটা নাম হচ্ছে এদের ইরেগুলার ভার্ব। তো প্রথমে আমরা দেখি যে কেন স্ট্রং বা শক্তিশালী। দেখো, এখানে ডু, ডিড, ডান, প্রথম যে ভার্বটা আছে, প্রেজেন্ট ফর্ম হচ্ছে ডু, পাস্ট ফর্ম ডিড, পাস্ট পার্টিসিপল হচ্ছে ডান। এই ভার্বটাকে স্ট্রং বা শক্তিশালী কেন বলা হচ্ছে? এটাকে স্ট্রং বা শক্তিশালী এই জন্যই বলা হচ্ছে যে এরা ইডির সাহায্য নিচ্ছে না, এরা ফর্ম চেঞ্জ করছে। প্রেজেন্ট ফর্ম, এটা পাস্ট ফর্ম যখন হচ্ছে ডিড হয়ে গেল ডুটা, পাস্ট পার্টিসিপলে ডান, নিজেরা বানান পরিবর্তন করে ফর্ম চেঞ্জ করছে। এই জন্য এদেরকে স্ট্রং ভার্ব বলা হচ্ছে। একইভাবে দেখো, গো, এ পাস্ট ফর্মে হয়ে গেল ওয়েন্ট এবং পাস্ট পার্টিসিপলে হয়ে গেল গান। এ কিন্তু যখন প্রেজেন্ট ফর্ম থেকে পাস্ট ফর্ম, পাস্ট থেকে পাস্ট পার্টিসিপল হচ্ছে, তখন এই ফর্ম চেঞ্জ করার সময় কোনো সাহায্য নিচ্ছে না, ইডি বা ডি এর সাহায্য নিচ্ছে না, তাই এরা স্ট্রং। এদের আরেকটা নাম হচ্ছে ইরেগুলার ভার্ব। এরা কেন ইরেগুলার ভার্ব? কারণ দেখো, কারণ এদের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম কোনো নিয়ম নাই। যেমন দেখো, ডু পাস্টে হলো ডিড, পাস্ট পার্টিসিপলে ডান। আবার গো পাস্টে হলো ওয়েন্ট, পাস্ট পার্টিসিপলে গান। এর কোনো রেগুলার কোনো নিয়ম নেই এদের। প্রেজেন্ট থেকে পাস্ট, পাস্ট থেকে পাস্ট পার্টিসিপল, প্রত্যেকটা ফর্ম আমাদের মুখস্থ করতে হবে এবং নির্দিষ্ট কোনো নিয়মে এরা চলে না, এই জন্য এরা ইরেগুলার ভার্ব। তো এই স্ট্রং ভার্ব বা ইরেগুলার ভার্ব, যেটা নিয়ে আমরা এতক্ষণ উদাহরণ দেখে আমরা বুঝতে পারলাম যে এদের প্রেজেন্ট ফর্ম থেকে পাস্ট ফর্ম, পাস্ট থেকে পাস্ট পার্টিসিপল করার সময় বানান বা স্পেলিংটা চেঞ্জ হচ্ছে। এই স্পেলিং চেঞ্জের যে ধরন, মোটামুটি সেই ধরনটা নিয়ে আমরা আলোচনা করব এবং বোঝার চেষ্টা করব যে এরা যেহেতু কোনো নিয়ম মানে না, ইরেগুলার, তো এদেরকে চেনার উপায়টা কি, এটা মোটামুটি একটু যাতে চিনতে আমাদের সুবিধা হয়, একটা সিস্টেম বোঝার সুবিধা হয়, তার জন্যই
এই আলোচনা। তো প্রথমের দিকে আমরা দেখছি যে ভার্ব প্লাস টি, উপরে লেখা আছে দেখো, ভার্ব প্লাস টি, মানে কিছু কিছু ভার্ব আছে যেগুলো প্রেজেন্ট ফর্মের সাথে টি যুক্ত করে পাস্ট ও পাস্ট পার্টিসিপল হচ্ছে। যেমন 1 নম্বরে বার্ন, বার্ন মানে পোড়ানো বা পুড়ে যাওয়া, এটা পাস্ট ফর্মে দেখো বার্নড, টি যুক্ত হয়েছে, এবং পাস্ট পার্টিসিপলে একইভাবে টি যুক্ত হয়েছে, বার্নড। আবার 2 নম্বরে আছে কি, লার্ন, এটার পাস্টে কি হয়েছে, টি যুক্ত হয়েছে, লার্নড, এবং পাস্ট পার্টিসিপলেও লার্নড, টি যুক্ত হয়েছে। 3 নম্বরে লেন্ড, এর পাস্ট ফর্মে হয়েছে টি যুক্ত, এবং টি যুক্ত হওয়ার সময় আরেকটা জিনিস দেখো, এই যে ডি, প্রেজেন্ট ফর্মে যে ডি ছিল, ডিটা কিন্তু এখানে নেই, ডিটা কি হয়ে গেল, টি হয়ে গেল। আবার পাস্ট পার্টিসিপলে গিয়েও ডি এর পরিবর্তে টি হয়ে গেল। 4 নম্বরে আছে সেন্ট, এখানেও ডিটা ডি এর পরিবর্তে টি হয়ে গেল। আবার পাস্ট পার্টিসিপলটাও কি হলো, সেন্ট, ডি এর পরিবর্তে টি হলো। একইভাবে 5 নম্বর ভার্বটি হবে স্পেন্ট, এসপিএনডি, এটা পাস্ট ফর্মে ডিটা উঠে যাচ্ছে, শুধু টি যুক্ত হচ্ছে। আর পাস্ট পার্টিসিপলেও ঠিক একইভাবে টি যুক্ত হচ্ছে। এবারে যে নিয়মটা আমরা করব, এখানেও টি যুক্ত হচ্ছে, এই যে ভার্ব প্লাস টি, উপরে লেখা আছে দেখো, ভার্ব প্লাস টি, এখানেও টি যুক্ত হচ্ছে। কিন্তু বিষয়টা কি হচ্ছে না, বিষয়টা হচ্ছে যে দেখো ভাওয়েলের চেঞ্জ হচ্ছে একটু, মানে ডাবল ই যেগুলোর ক্ষেত্রে আছে, যেমন 1 নম্বরে আছে ফিল, এখানে দেখো ডাবল ই আছে। এই যে দুটো ই, এটার পাস্ট এবং পাস্ট পার্টিসিপলে গিয়ে একটা ই থাকবে না, একটা ই উঠে যাচ্ছে, তারপরে টি যুক্ত হচ্ছে। যেমন এইখানে দেখো লাল কালিতে দেখো ফিলের প্রেজেন্ট ফর্মে দুটো ই আছে, এখানে কিন্তু ই হয়ে গেল একটা, তার সাথে কি যুক্ত হলো, টি যুক্ত হলো, ফেল্ট, টিটা দেখো গ্রিন কালারে দেয়া আছে। পাস্ট পার্টিসিপলও একইভাবে হলো। 2 নম্বর ভাবটি হলো কিপ, কে ডাবল ই পি, এখানে দুটো ই আছে, ডাবল ই আছে, এবং এর পাস্ট ফর্ম যখন করছি কেপ্ট, দুটো ই এর জায়গায় একটা ই হয়ে গেছে, তারপরে টি যুক্ত হয়েছে, পাস্ট পার্টিসিপল একইভাবে হলো। 3 নম্বর ভার্বটি নীল, হাঁটু গেড়ে বসা, হাঁটু গাড়া, এখানেও দেখো দুটো ই আছে, আর পাস্টে কি হলো, দুটো ই এর মধ্যে একটা ই উঠে গেল, একটা ই থাকলো, হয়ে গেল নেল্ট, পাস্ট পার্টিসিপলও হলো নেল্ট, টি যুক্ত হলো কিন্তু একটা ই উঠে গেল। এই ভার্বের ক্ষেত্রে দেখো কে এর উচ্চারণ কিন্তু হবে না, 3 নম্বর যেটা কে, কে এন ই ডাবল ই এল, কে, নীল, এখানে কে এর উচ্চারণটা হচ্ছে না। আবার 2 নম্বরে কিপ, ওখানে কে এর উচ্চারণ যেমন করে হচ্ছে, 3 নম্বরে এসে কে এর উচ্চারণ হচ্ছে না, এটা কিন্তু এরকম উচ্চারণ হবে না, এটা কে, কে লেটার, কে বর্ণটার উচ্চারণ হচ্ছে না, এটাকে সাইলেন্ট লেটার বলে, এটা উচ্চ থাকবে। যাই হোক, তাহলে এই ভার্বগুলোর ক্ষেত্রে কি হচ্ছে না, ডাবল ই আছে ভার্বগুলোতে, এবং পাস্ট ও পাস্ট পার্টিসিপলে গিয়ে দুটো ই এর জায়গায় একটাই থাকছে, একটা উঠে যাচ্ছে, আর টি যুক্ত হচ্ছে। এবারে 4 নম্বর আরেকটা এক্সাম্পল দেখো, স্লিপ, এটার পাস্ট হচ্ছে স্লেপ্ট, পাস্ট পার্টিসিপল স্লেপ্ট। 5 নম্বরে সুইপ, পাস্ট ফর্ম সোয়েপ্ট, পাস্ট পার্টিসিপল সোয়েপ্ট। এই সবগুলো ভার্বের ক্ষেত্রে কি হচ্ছে না, ডাবল ই আছে, এবং ডাবল ই এর এটা পাস্ট ফর্মে গিয়ে একটা ই উঠে যাচ্ছে, তার সাথে টি যুক্ত হচ্ছে, এই সিস্টেমে এটা হচ্ছে। তো এই ভার্বগুলো এইভাবে আমাদের মনে রাখতে হবে। এরপরে আরো কিছু আমরা ভার্ব পাবো, যেটা হচ্ছে ভার্বস উইথ স্পেলিং চেঞ্জ, এখানে কিন্তু স্পেলিং চেঞ্জ হবে। তাহলে ভার্বস উইথ স্পেলিং চেঞ্জ, এই ভার্বগুলোর ক্ষেত্রে কি হবে, স্পেলিং চেঞ্জ হবে।
এক্ষেত্রে আমরা তিনটি ফর্ম নিচ্ছি, প্রথমে প্রেজেন্ট ফর্ম, তারপর পাস্ট ফর্ম, তারপরে পাস্ট পার্টিসিপল ফর্ম। তো বানান পরিবর্তনের এখানে আমরা 5টি ভার্ব নিচ্ছি। হ্যাঁ, 1 নম্বরে কি আছে? ফাইট, FIGST। পাস্টে দেখো বানানটা চেঞ্জ হয়ে গেল ফট, FOUGST, পাস্ট পার্টিসিপল ফল্ট। 2 নম্বরে আছে ক্যাচ, পাস্টে হয়ে গেল কট, বানান দেখো কিরকম চেঞ্জ হয়ে যাচ্ছে, আবার পাস্ট পার্টিসিপল কট, বানান পরিবর্তন। এটা পাস্ট ও পাস্ট পার্টিসিপল যদিও একই রকম। 3 নম্বরে থিঙ্ক, এটা পাস্টে হচ্ছে থট, পাস্ট পার্টিসিপল থট। প্রেজেন্ট ফর্মের চেয়ে পাস্ট ফর্ম ও পাস্ট পার্টিসিপল ফর্ম সম্পূর্ণ আলাদা বানান। 4 নম্বরে সিক, SEEK, পাস্টে সট এবং পাস্ট পার্টিসিপলে সট। আবার 5 নম্বরে টিচ, 5 নম্বরে টিচ প্রেজেন্ট ফর্ম, এর পাস্ট ফর্ম হলো টট, পাস্ট পার্টিসিপল হলো টট। তো এই যে ভার্বগুলো, এগুলোর ক্ষেত্রে কি হচ্ছে না, স্পেলিং বা বানানটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমরা যখন স্ট্রং ভার্বগুলো মুখস্থ করব, তখন এইভাবে ধাপে ধাপে বিভিন্ন রকমের স্ট্রং ভার্ব আমরা দেখতে পাবো, যেগুলো মানে প্রেজেন্ট ফর্ম থেকে পাস্ট ফর্ম বিভিন্নভাবে হচ্ছে। এইবার যে ভার্বটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে ভার্ব উইথ স্পেলিং চেঞ্জ। এক্ষেত্রে আমরা স্পেলিং চেঞ্জটা আমরা লক্ষ্য করব। এই যে ভার্বস উইথ ভাওয়েল চেঞ্জ, এই বানান পরিবর্তনের মধ্যে মূলত আমরা শুধু ভাওয়েলটাকে চেঞ্জ হতে দেখব। এর বানানটার মধ্যে শুধু ভাওয়েলের পরিবর্তন দেখব আমরা। এক্ষেত্রেও আমরা 3টি ফর্ম পাচ্ছি, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। এই যে এটা প্রেজেন্ট ফর্ম, এটা পাস্ট ফর্ম, আর এটা পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে প্রথম ভার্বটা কি আছে? রিং। এর মাঝখানে দেখো, এর মাঝখানে কিন্তু আই আছে, তাই না? মাঝখানে আই আছে। এই যে আইটা এখানে গোল করে দিচ্ছি আমি, রিং। এর পাস্ট ফর্মে গিয়ে কি হচ্ছে? র্যাং। এই যে আই ভাওয়েলটা, এই ভাওয়েলটা কি হয়ে গেল? এ হয়ে গেল, এখানে আইটা এ হয়ে গেল পাস্ট ফর্মে। আবার পাস্ট পার্টিসিপলে ওটা ইউ হয়ে গেল। তাহলে এই যে রিং ভার্বটা, এটা প্রেজেন্ট ফর্মটা, এটা পাস্টে এবং পাস্ট ও পাস্ট পার্টিসিপলে গিয়ে শুধু ভাওয়েলটাই চেঞ্জ হয়ে গেল। একইভাবে এরকম বেশ কিছু ভার্ব আছে যেগুলো কি হচ্ছে না, ভাওয়েলটা চেঞ্জ হচ্ছে। তো দেখো 2 নম্বরে দেখো, 2 নম্বরে আমরা পাবো বিগিন। এখানে আইটা হলে ভাওয়েল, দেখো রেড কালারে আইটা দেওয়া আছে, তাই না? এই আইটা চেঞ্জ হয়ে যাবে। বিগিন এখানে হয়ে গেল বিগ্যান, এ হয়ে গেল। আবার এখানে হলো বিগান, এখানে ইউ হয়ে গেল। এইভাবে ভাওয়েলটা চেঞ্জ হচ্ছে। আবার 3 নম্বরে আছে কাম। এখানে ওটা হচ্ছে ভাওয়েল, রেড কালার দেয়া আছে। এই ওটাই শুধু চেঞ্জ হচ্ছে। কাম, পাস্ট ফর্মে কেম, এ হয়ে গেল। আবার পাস্ট পার্টিসিপলে কাম, ও হয়ে গেল। 4 নম্বরে হচ্ছে ডিক। এখানে আইটা হচ্ছে ভাওয়েল, আইটা পাস্ট টেন্সে গিয়ে কি হয়ে গেল? ইউ, ডাগ। আবার পাস্ট পার্টিসিপলে ইউ হলো ডাগ। 5 নম্বর সিং। এখানে আইটা ভাওয়েলে, রেড কালারে দেখো। পাস্টে আইটা হয়ে গেল এ, স্যাং। পাস্ট পার্টিসিপলে কি হয়ে গেল? সাং, SUNG। তাহলে এই যে কিছু কিছু স্ট্রং ভার্ব কি হচ্ছে, শুধু বানান বা স্পেলিং চেঞ্জের সময় এরা শুধু ভাওয়েলটাকে শুধু চেঞ্জ করছে। এবং কোন ভাওয়েল? না, মিডিলের যে ভাওয়েল, শব্দের মাঝখানে, ওয়ার্ডের মাঝখানে যে ভাওয়েল আছে, সেই ভাওয়েলটাকেই তারা পরিবর্তন করছে। এই ভার্বগুলো একসাথে এইভাবে মুখস্থ করতে হবে। এরপর মজার কথা, স্ট্রং ভার্বগুলো খুব খামখেয়ালি ধরনের। আরেক রকমের ভার্ব আছে, দেখো এগুলো, এটা আবার অন্যরকম। এটা কিরকম দেখো, ভার্বস উইথ নো চেঞ্জ। এগুলো এমন ভার্ব, এরা আবার কোনো চেঞ্জ মানে না, কোনো রকম পরিবর্তন এদের হবে না। এদের
এদের মনে করো প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম একই রকম। তো দেখো প্রথমে যেটা আছে কাট, এই যে কাট ভার্বটা, এটা প্রেজেন্ট ফর্ম, এটা পাস্ট দেখো একই আছে কাট, পাস্ট পার্টিসিপলে কি আছে কাট, একই রকম হলো। আবার হিট ভার্বটা 2 নম্বরে, হিট মানে আঘাত করা, তাহলে হিট হিট হিট, এর প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল একই রকম হলো, তাই না? তো এদের মধ্যে কোনো কিন্তু পরিবর্তন দেখা যাচ্ছে না। এই ভার্বগুলো এদের সংখ্যা খুব যে বেশি আছে তা না, এদের অল্প সংখ্যায় এরা আছে, এদেরকে একটু মুখস্থ মনে রাখতে হবে। 3 নম্বরে পুট, প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম, পাস্টে পুট, পাস্ট পার্টিসিপলও পুট। 4 নম্বরে শার্ট, এটাই প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম, পাস্টে শার্ট, পাস্ট পার্টিসিপলে শার্ট। আবার 5 নম্বরে রিড, রেড রিড, এটা শুধু উচ্চারণ করার সময় সামান্য ডিফারেন্স হবে, কিন্তু এদের বানানে কোনো পরিবর্তন নেই। তাহলে এই যে ভার্বগুলো আমরা দেখতে পাচ্ছি, এই ভার্বগুলোর ক্ষেত্রে এদের প্রেজেন্ট, পাস্ট ও পাস্ট পার্টিসিপল করার সময় এদের মধ্যে কোনো পরিবর্তন কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এই ভার্বগুলোর সংখ্যা খুব বেশি না, এদেরকে একটু মুখস্থ তোমরা রাখবে, তাহলে ভার্বগুলো ফর্ম চেঞ্জের ক্ষেত্রে তোমাদের প্রবলেম ফেস করতে হবে না। আরো কিছু ভার্ব আছে যেগুলো কি হচ্ছে না, শেষে ইএন যুক্ত হচ্ছে। হ্যাঁ, তাহলে এইটা আমরা আলোচনা করব, ভার্বস উইথ ইএন, শেষে ইএন যুক্ত হবে, এই যে ইএন, এরকম কিছু ভার্ব আছে যেগুলো একটু বানান চেঞ্জও হচ্ছে, প্লাস হচ্ছে কি হচ্ছে, শেষে ইএন যুক্ত হচ্ছে। যেমন ধরো প্রথমে 1 নম্বর যে ভার্বটা আমরা নিলাম সেটা হচ্ছে এরাইস, এটা পাস্টে হয়ে গেল অ্যারুস। এই যে আইটা, এরাইজের এখানে যে আইটা, এটা কিন্তু ভাওয়েলটাও চেঞ্জ হয়ে গেল, ও হয়ে গেল। আবার পাস্ট পার্টিসিপলে কি হলো, আবার আই চলে আসলো, এরাইজেন, এখানে ইএন যুক্ত হলো। 2 নম্বরে অ্যাওয়েক, এটা হয়ে গেল অ্যাওক। এই যে মাঝখানের যে এ ছিল, এই যে এটা এখানে হয়ে গেল কি, ও হয়ে গেল, দেখো এখানে ও হয়ে আছে। আবার পাস্ট পার্টিসিপলে কি হলো, অ্যাওকেন, এখানে আবার ইএন যুক্ত হয়ে গেল। এইভাবে 3 নম্বর ব্রেক, ব্রেক, ব্রোক, ব্রোকেন, তাহলে ব্রেক, ব্রোক, ব্রোকেন, এখানেও ইএন যুক্ত হলো। আবার 4 নম্বরে রাইট, রোট, রিটেন, এখানেও ইএন যুক্ত হলো। 5 নম্বরে টেক, টুক, টেকেন, এখানেও কিন্তু ইএন যুক্ত হলো। তাহলে এইভাবে স্ট্রং ভার্বের মধ্যে এমন কিছু ভার্ব আছে যেগুলো একটু বানান এদিক ওদিক চেঞ্জ করবে এবং শেষে ইএন যুক্ত হয়ে যাবে। তো ডিয়ার স্টুডেন্টস এন্ড ভিউয়ার্স, আমরা এতক্ষণ আলোচনা করলাম স্ট্রং অর ইররেগুলার ভার্ব, এটা সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করলাম। এবং এই ভার্বগুলো যখন ফর্ম চেঞ্জ করছে, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম থেকে পাস্ট ফর্ম, পাস্ট ফর্ম থেকে পাস্ট পার্টিসিপল ফর্ম করছে, এরা যেহেতু কোনো নিয়ম মানে না, এরা এক একটি ভার্ব এক একভাবে হচ্ছে। এবং এরকম আমরা 4-5 রকমের ভার্ব নিলাম। মোটামুটি আমরা জানার চেষ্টা করলাম যে যেহেতু নির্দিষ্ট কোনো এদের নিয়ম নেই ফর্ম চেঞ্জ করার, তবুও তাদেরকে আমরা কি করে চিনব, তাদেরকে চেনবার কিছু কৌশল আমরা এখানে আলোচনা করে নিলাম। তাতে কি হবে না, ভার্বটা আমাদের মুখস্থ করতে সুবিধা হবে। তোমরা কিন্তু স্ট্রং এবং ইরেগুলার ভার্ব, স্ট্রং বা ইরেগুলার ভার্বটাকে আলাদা করে ভীষণভাবে মুখস্থ করবে, কারণ ভার্বগুলো মুখস্থ না করলে ইংরেজি বুঝতে খুব সমস্যা হবে। তো এই আলোচনায় যারা যারা আমার সাথে ছিলে, সকলকে আরেকবার আলোচনায় থাকবার জন্য ধন্যবাদ জানাই।